হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আগের ভিডিওতে আমি আপনাদের ঘেটকুলের ডাঁটির রেসিপি তৈরি করে দেখিয়েছি, অনেকে যেটাকে খারকুল বলে থাকে। তো আজকে আমি খারকুলের পাতা রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য আপনারা দেখতেই পেলেন যে আমি প্রথমেই খারকুলের পাতার ডাঁটিগুলো আলাদা করে নিয়েছি এবং পাতাটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে যে মশলাটা ব্যবহার করব তার জন্য এখানে দেখুন আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, জিরে এবং 7-8 কোয়া মতো রসুন নিয়েছি। তো এখন আমি কড়াইতে বড় কাপের 3 কাপ মতো জল দিয়ে দেব। জলটা বেশ ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে ঘেটকুলের পাতাগুলো দিয়ে দেব। আর এখানে দেখুন পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো 5 মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি। আর এখানে দেখুন ঘেটকুলের পাতাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা তুলে নেব। আর দেখুন ঘেটকুলের পাতাগুলো তুলে নেবার পরও কড়াইতে অনেকটা পরিমাণে জল রয়ে গেছে। তো এতটা পরিমাণেই জল থাকতে হবে, এর ফলে আপনার গলা ধরার সম্ভাবনাটা অনেকটাই কম হবে। তো এখানে দেখুন আমি পাতাগুলো সুন্দরভাবে থালাতে ছড়িয়ে দিয়েছি। তারপর আমি দেখুন এখানে ঘেটকুলের পাতা এবং সমস্ত মশলাগুলো এক জায়গায় করে মিক্সারের সাহায্যে এটা আমি মিক্স করে নেব। তো আপনারা যদি মনে করেন শিলের সাহায্যে এটা বেটে নিতে পারেন। তো এরপর আমি দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবং ছোটো চামচের হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন। তো তারপর এটা ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা ঘেটকুলের পাতা। ঘেটকুলের পাতা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দেওয়ার পর আমি এটা সমানে নাড়তে থাকবো। আর এখানে দেখুন আমি কতটা পরিমাণে তেল ব্যবহার করেছি। আসলে ঘেটকুলের পাতা রান্না করার সময় আপনাকে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তো এটা আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা পুরোপুরি শুকিয়ে যায়। তো এটা আপনাকে অনবরত নাড়তে হবে। তো এখানে দেখুন যতটা পরিমাণে আপনি তেল দেখতে পাচ্ছিলেন প্রথমে, এখন অনেকটাই শুকিয়ে গেছে। আর এইভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন তেলটা একদম শুকিয়ে যাবে এবং এই মিশ্রণটা পুরো একটা জায়গায় চলে আসবে। তো এখানে তেলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর ঘেটকুলের পাতাটাও প্রায় রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্টি লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো আজকের মতো টাটা।